এই লোকটা এখন সুস্থ রয়েছে, এই লোকটা সুস্থ রয়েছে, সে এখন নামাজ রোজা কিছুই করে না, শুধু হালকা একটু পাটা ভেঙে গেছে, তখন বলছে আল্লাহ এবার আপনি আমার পাটা ঠিক করে দেন, তাহাজ্জুদ পড়ব। এর আগে পর্যন্ত কি ছিল, কোথায় পড়েছিল বলুন তো? ধোকার মধ্যে পড়েছিল। লোকটাকে হয়ে গেছে ফুসফুসে ক্যান্সার, ক্যান্সার হয়ে গেছে, টাটা হসপিটাল মুম্বাই ভর্তি করা হয়েছে। তো হসপিটালে বলছে আপনার আব্বার এখন ক্যান্সারটা ভালো হওয়ার দিকেই প্রথম স্টেপে রয়েছে, ভালো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওষুধ খাওয়ার পরে ওর বাপ একটু সুস্থ হয়ে গেছে, তখন আর ছেলেকে বলছে বেটা বিড়িটাতে তো একটু খাই। কথা বলে বুঝতে পারেননি? সুস্থ শরীর যে একটা নেয়ামত, আপনাকে বলছি, চোখের ভিতরে একটি বালি পড়ে গেছে, কচলাতে আছেন, তখন আপনি বুঝতে পারছেন এই পুরো শরীরটা আমার কত বড় নিয়ামত। ছোট্ট সামান্য একটি বালি চোখের ভিতরে পড়ে গেছে, তার জন্য গোটা বাড়ি পেরেশান, সবাই পেরেশান। ডাক্তারকে দেখাচ্ছি, তাও বলছে কই কিছু তো দেখতে পাই না। স্ক্রোপ ম্যাক্রো একদম ভালো ক্যামেরা দিয়ে ডাক্তার দেখছে, তো এত বড় একটা পাথর পড়ে আছে, মানে ক্যামেরা তো বড় পাথর দেখাবে কি না, তো বলছে একটা বালি পড়ে আছে, বালিটা উঠিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আরাম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুস্থ শরীর মানুষ এটা ধোকার মধ্যে পড়ে থাকে, আল্লাহর দেওয়ার নিয়ামত এই সুস্থ শরীর, কিন্তু মানুষ ধোকার মধ্যে পড়ে থাকে। আর একটা কথা বললেন, তিনি বললেন অবসর সময়, ফ্রি সময়, এখন লোকটি বাড়িতে এসেছে, এখন লোকটি ফ্রি হয়ে আছে। এই লোকটি ইচ্ছা করলে পারতো বেশি বেশি করে ইবাদত করতে, এই লোকটি ইচ্ছা করলে পারতো তাহাজ্জুদের সালাত পড়তে, কিন্তু এই লোকটি বলছে অনেক দিন পরে আজকে ছুটি পেয়েছি, চল একটু কুটুমের বাড়ি ঘুরে আসি গে। উনি কার দিক ঢুকেছে? কুটুমের দিক দেখেছে, কিন্তু আল্লাহর দিকে লক্ষ্য করেনি। এই লোকটির কথা আল্লাহ বলছেন যে এরা অবসর সময় পেয়েছে, তো এই অবসর সময়টাকে মূল্যবান কাজে লাগাতে হবে, এটা তারা ধোকার মধ্যে পড়ে আছে।